দেখুন, একটা সবথেকে ইম্পর্টেন্ট অন্নপূর্ণা যোজনা নিয়ে আপডেট। কাল পর্যন্ত আমি একটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম, ঠিক আছে? হয়তো আপনারা দেখেছেন। এবারে আমি একটা জিনিস বলে দিচ্ছি। এই খবরটা শুনে হয়তো আপনার একটু দুঃখও লাগতে পারে, আপনার টেনশনও লাগতে পারে, আপনার হয়তো আপনি অলরেডি ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে হয়তো অনেকের ভিডিও দেখে নিয়েছেন। বাট আসল সত্যটা কি জানেন তো? আসল সত্যটাই আমি আপনাদেরকে তুলে ধরবো। আমার খুবই ইচ্ছে করে যে আমি যেগুলো এভিডেন্স গুলো কালেক্ট করি, সেই অফিসারদের একটা ভিডিও ক্লিপ করে আপনাদেরকে দেখানো। সেটা অফিসিয়ালি ভাবে আমাকে পারমিশন দেয় না, নাহলে আমি সেটা আপনাকে যদি দেখাতে পারবো তাহলে সেদিন আমার প্রতি বিশ্বাসটা আরো আপনাদের জেগে যাবে। বাট আমি সেরকম আনঅথেন্টিক জিনিসগুলো ওদের প্রতিও তো করতে পারবো না। বাট আপনারা যদি বিশ্বাস রেখেছেন আর আপনারা যদি আমার কথাটা মিলতে পারছেন, তাহলে নিশ্চয়ই শুনবেন মন দিয়ে। অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন কি পাবেন না এই ভিডিও জানাবো, এবং টাকা কাদেরকে ফেরত দিতে হবে, কেনই বা ফেরত দিতে হবে তাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, কারণ কি আমি বলে দিচ্ছি মেন কথা। যতক্ষণ আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, আপনার এখনো কিন্তু শান্তি আপনি নয় ভাবছেন যে টাকা পেয়ে গেলাম এবারে শান্তি। না, 3,000 টাকা ভুল হাতে না যায়, তার জন্যই অনেক কিছু জিনিস সরকার পদক্ষেপ নিচ্ছেন, এবং আপনাকেও সেইভাবে ইয়ে করা দরকার, মানে সাহায্য করা দরকার। এবারে আমি আজকে যেটা খবর নিয়ে জানতে পারলাম, আজকে আমি ভালোভাবে, কালকে আমি জেনে গেছি, কাল পরশু জানছিলাম, বাট আমি একটু খবরটা ক্লারিফিকেশন করার জন্য, মানে ভালো করে দেখার জন্য আরো 1-2 দিন টাইম দিলাম। ঠিক আছে, অনেকে হয়তো বলবেন যে আগেই কেন ভিডিও আসে না। আগে এই জন্যই ভিডিও আসে না যে যতক্ষণ না পর্যন্ত, আমি তো ভিডিও বলে দিয়েছিলাম ফার্স্ট টাইম যে আমি অ্যাওয়ারনেস ভিডিও বেশি বানাই, যাতে অ্যাওয়ার থাকুন আপনারা। যারা বাড়িতে, এবারে প্রথমে অপশনগুলো বলেছি যে কাদের কাদের টেনশন নেবার দরকার নেই। যাদের বাড়িতে চাকরি নেই, বিনা টেনশনে থাকুন, টাকা আপনি পাবেন। যদি এখন পাচ্ছেন না, আপনার হয়তো অ্যাপ্রুভ হয়নি বা কোনো পেন্ডিং ইনকোয়ারি পড়ে আছে, স্ট্যাটাস কি করে চেক করতে হবে বলে দিচ্ছি, ভিডিওগুলো দেখে নেন, চেক করুন, আপনি পাবেন টাকা 100%। যদি চাকরি নেই তো ইনকাম ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স দিচ্ছেন না, পাবেন। আপনার বাড়িতে যদি ধরুন 50 ডেসিমিলের জমি বেশি আছে, তাও পাবেন। এটা নিয়ে কোনোদিন বলেনি কিছু কিন্তু সরকার। আইসিডিএস কর্মী যদি আপনি আসেন, আপনি যদি টাকা নিয়ে থাকেন, তাহলে কিন্তু বলে দিচ্ছে সরকার তাদেরকে অ্যাপ্রুভ লিস্ট থেকে আপাতত এখন বঞ্চিত রাখতে। কিন্তু যারা আইসিডিএস কর্মী আছেন তাদের জন্য এই ভেরিফিকেশনটা, ঠিক আছে? তাদের জন্য বলতে গেলে কি, মানে আরো ভেরিফিকেশন প্রক্রিয়াটা আছে, শুধু আইসিডিএস নয়, অনেকে আছে। তার মানে অনলাইনে যারা ফিল আপ করেছিল, তারা দেখা গিয়েছিল যে প্যান কার্ড দিয়ে তাদের অনেকেরই প্যান কার্ড নাম্বার ভুল ছিল। অনলাইনে অনেক কম সময়ের মধ্যে ভেরিফাই করে টাকাটা ঢোকানো হয়, টাকাটা ক্রেডিট করা হয়। কারণ কি, একটা শর্ট টাইমের মধ্যে এত কিছু, এত লোককে, 1 কোটি 30 লক্ষ লোককে ভেরিফিকেশন করা সম্ভব নয়, কোনো পক্ষেই সম্ভব নয়। তো সেই জন্যই আবার ভেরিফিকেশন করা শুরু হয়েছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা ব্লক মিউনিসিপ্যালিটিতে আপনাদেরকে লিস্ট পাঠানো হচ্ছে, যারা টাকা পেয়েছেন তাদেরও লিস্ট, যে তাদেরকে আবার তাদেরকে ইনকোয়ারি করা হোক, তাদেরকে ইনকোয়ারি করে তাদের মধ্যে আবার বাছাই করা হোক। এটা কিন্তু আবার পাঠানো হয়েছে, ঠিক আছে? এবার আপনাদের অনেকেই এই কথাটা শুনে রেগে যাবেন, বলবেন নাই বা দিতে পারতো, এত কি দরকারি করার। রাগার কিছু বিষয় নয়। আপনি যদি রাখছেন, তাহলে হয় আপনি আইসিডিএস কর্মী বা হয় আপনি ইনকাম ট্যাক্স দেন, তাই আপনার রাগার বিষয় যে হ্যাঁ আমি পাচ্ছি না কেন। তো দেখুন, আমি একটা কথা বলে দিচ্ছি, আইসিডিএস কর্মীদেরকে দেওয়া হবে কি না হবে এটা নিয়ে আপাতত বঞ্চিত, অ্যাপ্রুভ লিস্ট থেকে রাখা হয়েছে বলে জানানো হয়েছে, মানে অ্যাপ্রুভ লিস্ট থেকে বঞ্চিত রাখা হয়েছে। বাট কিন্তু এটা বলে দেয়নি যে সারা জীবন, ঠিক আছে? আমি দেখেছিলাম ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন, ওখানে পড়েও শুনেছিলাম যে আপাতত, কথাটা কিন্তু পুরো মেনশন ছিল ইংলিশে, ঠিক আছে? যে আপাতত এখন এরকম, মানে পরবর্তীকালে কোনো অর্ডার এলে তখন দেখা যাবে। এবার অর্ডার হয়তো আসতেও পারে, বা হয়তো আপনাদেরকে আরো রিএম্বার্সমেন্ট বা কিছু হয়তো একটা করা যেতে পারে। এবার দেখুন, ওটা আমি বলছি না, আমি তো গভর্নমেন্ট না। বাট আমার পক্ষে এবারে যাদেরকে আরামসে থাকা দরকার, সেটা হলো ইনকাম ট্যাক্স আপনি দিচ্ছেন না, আপনার বাড়িতে কোনো চাকরি নেই, হ্যাঁ, আর আপনি যদি ধরুন সাপোজ কোনো আপনার কোনো কোনো তথ্য যদি আপনার ভুল না ছিল, বা কোনো যদি আপনি সঠিক আছে, তাহলে আপনার নাম যেমন অ্যাপ্রুভ লিস্টে এসছে সেরকমই অ্যাপ্রুভ লিস্টে থাকবে, আপনার কোনো ইনকোয়ারি হবে না, আপনি টাকা পেয়ে যাবেন। সেটাই আমি আপাতত অফিসারের সাথে কথা বলে জানতে পারলাম। ইনকোয়ারি অফিসার যিনি আসেন আমাদের, উনি আমাদেরকে এইটুকুই জানালো, যে এদেরকে চেক করতে বলা হয়েছে। অনেক ঘরেই যারা আছেন, অনেক ঘরেই দুজন পাচ্ছে কেউ, আবার অনেকেরই ছেলের অ্যাকাউন্টে টাকা ঢুকে, আবার অনেকেরই দুবার টাকা ঢুকে গেছে। আবার অনেকেরই এমনও আছে যে ইনকাম ট্যাক্স দেন, কিন্তু ইনকাম ট্যাক্স তো চেক করা যায়নি, প্যান কার্ড দেননি, নো করে ওখানে ফিল আপ করেছেন, তাদেরকেও কিন্তু চেক করা হচ্ছে। হ্যাঁ, এবং অনেকেরই যাদের রেশন কার্ডে পরিবর্তন হয়েছিল তাদেরকেও কিন্তু চেক করা হচ্ছে। বা যাদের ধরুন আপনার সরকারি চাকরি ছিল, সরকারি চাকরি থাকা সত্ত্বেও ইসিএল এর চাকরি ছিল, অনেকেরই ফিল আপ করে দিয়েছেন। তো সেই সমস্ত ব্যক্তিদেরকে ভেরিফিকেশন করা হচ্ছে। এবারে তাদের কি হবে না হবে সেটা নিয়ে পরে ভিডিও আমি অবশ্যই বানাবো, জানাবো যে কি হবে না হবে। এবং মনে রাখবেন একটা কথা, যে অবশ্যই, যে যদি আপনার বাড়িতে কেউ চাকরি না করে, বা আপনি যদি চাকরি না করেন, আপনি ইনকাম ট্যাক্স যদি না দেন, তাহলে আপনার কোনো টেনশন নেওয়ার দরকার নেই। টাকা পাবেন কি না পাবেন সেটা ইনকোয়ারি অফিসারের হাতে সম্পূর্ণ। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যদি পেয়ে থাকেন আইসিডিএস কর্মী বা যে কোনো, তাহলে কিন্তু আপনাদেরকে হয়তো মেবি কোনো একটা পদক্ষেপ নিতে পারে সরকার, যে টাকাটা ফেরত দেওয়ার কথা বা কিছু হতে পারে। সেটা বিষয়টা নিয়ে আমি বলতে পারছি না, সেটা নিয়ে আপনাদেরকে নিশ্চয়ই জানাবে আপনাদের কর্তৃপক্ষ। তো অবশ্যই আপনারা টেনশন নেবেন না যে টাকা সবাইকে, আপনি হয়তো ভিডিওতে দেখছেন যে টাকা ঢুকবে না, টাকা ফেরত দিতে হবে, বড় বড় করে লেখা, এই বড় বড়, মানে
তা আমার ভিডিওতে বলছি, সেই ভিডিও দেখে একবারে দেখে ক্লিক করে আপনি সেই ভুলটা করবেন না। বিকজ ভিডিওটা পুরো দেখবেন, তবে আপনার আইডিয়া হবে যে হ্যাঁ এই জিনিসগুলো বলা হয়েছে। তো অবশ্যই আপনি মাথায় রাখুন, যদি আপনার বাড়িতে চাকরি থাকে, আপনি করেন, ইনকাম ট্যাক্স দেন, তাহলে আপনাদেরকে আবার অ্যাপ্রুভ করে, যাদের অ্যাপ্রুভ হয়েছিল, যারা টাকা পাচ্ছিল, তাদেরকেই ভেরিফিকেশনটার জন্য আবার দেওয়া হয়েছে পঞ্চায়েতকে বা ব্লকে। তাদের ভেরিফিকেশন আবার হবে, তারপর আপনার ই করে দেওয়া হবে, ইনকোয়ারি অফিসার আপনাকে জানিয়ে দেবে সবকিছু। এবং যদি রিজেক্টও করেন, আপনাকে প্রপার রিজন নিয়েই রিজেক্ট করবে, যে হ্যাঁ এই রিজনে আপনার রিজেক্ট হয়েছে। তো সেটা জানবেন কোথা থেকে, সেটা জানবেন আপনার কিছুদিন ওয়েট করুন, জেনে যাবেন। এবং যারা টাকা এখনো পাননি, তাদের জন্য প্রসিডিওর চলছে, এমন না যে শুধু টাকা পেয়েছেন তাদেরই, সমস্ত কিছু প্রসিডিওর চলছে অফিসে, আমি দেখতে তো পাচ্ছি, বাট স্লো চলছে। তার কারণ কি, ল্যাক অফ স্টাফ, আরো অনেক কিছু পরিকল্পনা আছে। দ্যাটস ওয়াই এই কারণটা হচ্ছে, একটু ওয়েট করুন, অবশ্যই হবে। এবং অন্নপূর্ণা যোজনা অ্যাওয়ারনেস যেটা আমরা জাগিয়ে যাচ্ছি যে বারবার, এটা আরো ভালোভাবে জাগানোর জন্য আমি কিন্তু একটা টিম বিল্ড করেছি। তারা কিন্তু অলরেডি আমাদের আমাদের এলাকার কিন্তু খবর নিচ্ছে। এবার আপনি সেটা আপনাদের এলাকায় একবার খবর নিয়ে দেখুন যে আপনাদের ওখানে কি হচ্ছে না হচ্ছে, তারপরেই কিন্তু আপনি কোনো কথা বিশ্বাস করবেন। আমার ভিডিও বা অন্য কারো ভিডিও দেখে কিন্তু কোনোদিন ডিসিশন নেবে না। আপনি কিন্তু আপনার ইনকোয়ারি অফিসারের কথাটা অবশ্যই শুনবেন। তো অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর মনে রাখবেন, চ্যানেলটা আপনাদের পাশে, আমিও আপনাদের পাশে, তো অবশ্যই আমার পাশে তো আপনাকে থাকতেই হবে। আর আপনার জন্য 2 সেকেন্ড, আমার জন্য লাইফ টাইম। তার জন্যই বলছি সাবস্ক্রাইব বাটনটা এবং শেয়ার বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।